একটা মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে এসে একটা ছেলেকে কুপিয়ে জখম করছে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন এবং আমার অনেক দুঃখ লাগতেছে, আপনাদের কীরকম লাগে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। একটা ছেলে নাস্তা করতে গেছে তার বন্ধু বান্ধব নিয়ে। নাস্তা করার সময় আমরা তো নাস্তা করার সময় বন্ধু বান্ধব নিয়ে হাসি মজা ঠাট্টা মশকরা করেই থাকে, এটা স্বাভাবিক। কিন্তু তার জন্য এই না যে তারা ঠাট্টা মশকারি করতেছে আরেকজন নিয়ে ঠাট্টা মশকারি করতেছে, তো তা না। মানুষের মাইন্ড খারাপ হলে যতটুকু হয় আর কি। মেয়েও নাস্তা করতেছে, ছেলেও নাস্তা করছে। মেয়ে এক সাইড, ছেলে আরেক সাইড। ছেলেরা ঠাট্টা মশকারা করতেছে, কিন্তু মেয়েটা মনে করছে যে তাকে নিয়ে ঠাট্টা মশকারা তারা করতেছে। মেয়েটা কী করছে, তার বয়ফ্রেন্ডকে কল দিছে। বয়ফ্রেন্ড গুন্ডা ফান্ডা নিয়ে এসে ছেলেটাকে দোকানের মধ্যে কুপিয়ে জখম করে। এটা বাংলাদেশের নিয়ম। মনে করেন ইন্ডিয়ার তামিল সিনেমা আছে না, তামিল সিনেমার মতো হয়ে গেছে। মানুষকে কোফানো, মারানো, গুলি করা, এটা মানে এত সহজ হয়ে গেছে যে এটা মানে একটা অত্যাধুনিক হয়ে গেছে। কিন্তু আপনারা মা বোন যারা আছেন অবশ্যই এই ভুল কাজগুলো কেউ করবেন না। একজনকে মেরে তো আপনার তো রেহাই নেই। ছেলেটা তাকে যদি দর্শন করতো, তার হাত ধরতো, তাকে নিয়ে যদি ফালাই যেত তাহলে একটা কথা ছিল। কিন্তু মেয়েটাকে এমনিতে তো স্বাভাবিক, বসলে আপনি তো নিচের দিকে তাকায় থাকবেন তা না, এদিক সেদিক তাকাইলে তো মেয়ের চোখে চোখে একটু হবেও। কিন্তু তার জন্য মেয়েটা মনে করছে যে তাকে নিয়ে ঠাট্টা মশকারি করতেছে। ওই বয়ফ্রেন্ডের পাওয়ার দেখাইছে যে বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তাকে কুপিয়ে জখম করছে। 5 জন মিলে জখম করছে, 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু আর 2 জন এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। প্রশাসনের কাছে অতিল আবেদন, তাদেরকে অতি জরুরি, অতি দ্রুত যাতে গ্রেপ্তার করা হয়। এইসব ঘটনা এমনভাবে এটা বিচার করা হোক যাতে দ্বিতীয়বার আর কেউ করার সাহস না হয়। যে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব, এগুলা থেকে যাতে সবাই দূরে থাকেন, বিরত থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।